এই আয়াত সবার জানা আছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। মানে মানুষের একটাই কাজ, সে রব্বুল আলামিনের ইবাদত করবে। কিন্তু কেউ বলতে পারবে না সে তার দিনকে, তার সময়কে কিভাবে ইবাদতে রূপান্তরিত করবে। ভাই, আমি কিভাবে আমার দিনকে ইবাদতে রূপান্তরিত করতে পারি? সহজ হিসাব, ইবাদতে রূপান্তরিত করতে হবে মানে আপনার টয়লেটে যাওয়াকে ইবাদতে রূপান্তরিত করতে হবে, আপনার খাওয়াকে ইবাদতে রূপান্তরিত করতে হবে, আপনার বাড়ি থেকে বের হওয়াকে ইবাদতে রূপান্তরিত করতে হবে, আপনার মসজিদে ঢোকাকে ইবাদতে রূপান্তরিত করতে হবে, আপনার কর্মস্থলে যাওয়াকে এবং কর্মস্থলে বসে থাকাকে ইবাদতে রূপান্তরিত করতে হবে। ভাই, আমি কিভাবে আমার সকল কর্মকে ইবাদতে রূপান্তরিত করতে পারি? সহজ হিসাব, আপনি যখন বাসা থেকে বের হচ্ছেন তখন বলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি বাসা থেকে বের হচ্ছি আল্লাহর নাম নিয়ে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর শক্তি, চেষ্টা প্রচেষ্টা ব্যতীত এই পৃথিবীতে কোনো শক্তি নাই, কোনো চেষ্টা প্রচেষ্টা নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি এই সুন্নাতের সাথে এই দোয়া বলে তার বাসা থেকে বের হবে, বের হওয়ার সময় যখন সেই দোয়া পড়বে তখন তার জন্য বলা হবে হুদিয়া বা ওকিয়া, ওই ব্যক্তিকে হেদায়েত দেওয়া হয়েছে। ওই ব্যক্তি বাসা থেকে বের হওয়ার পরে যে বিপদে পড়ার কথা ছিল সে আর সেই বিপদে পড়বে না, সেই বিপদ থেকে তাকে বাঁচানো হয়েছে।